হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? তো আজকে নিয়ে এলাম নতুন একটি স্টাডি ব্লগ। ভেবেছিলাম রোজার মধ্যে আমার স্টাডিটা অনেক বেশি প্রোডাক্টিভ যাবে, কিন্তু তার আসলে কানাকড়িও যাচ্ছে না। তো আমি ভেবেছিলাম যে আমি সকালবেলা হচ্ছে সেহরি করার পরেই হচ্ছে পড়ে ফেলবো, মানে ওই টাইমটাতে হচ্ছে আমি পড়বো। কিন্তু এখন অবধি হচ্ছে আমি সেহরির পরে পড়তে পারিনি। যেহেতু আমি স্টাডি ব্লগ বানাই, তো আমি যদি পড়াশোনা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর যদি পড়াশোনা নাও করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেটা হয়েছে সেটা হচ্ছে ইদানিং অনেক বেশি উইক লাগে, তো মাথা ঘোরায় এরকম একটা অবস্থা, মানে প্রপার ঘুম হচ্ছে না। আর কেন যেন মনে হচ্ছে যে রোজার সময় কাজ অনেক বেশি বেড়ে গিয়েছে, কোনোভাবেই আসলে কাজ শেষই হয় না, এরকম একটা অবস্থা। তারপর এখন আবার নতুন করে ওয়ারিদের হচ্ছে লেখাটাও স্টার্ট হয়েছে, তো ওকে হচ্ছে অক্ষর শেখানোটাও অনেক বেশি আসলে হ্যাসেল। তো ওকে নিয়ে যখন পড়তে বসাই, তো এমন মনে হয় যে ওকে যতক্ষণ সময় দিচ্ছি এতটুকু সময়ে মনে হয় আমার অনেকটুকু পড়া হয়ে যাবে, কিন্তু ওকে তো লেখা শেখাতে হবে, এই জন্য ওকে আসলে অনেক সময় দেওয়া লাগতেছে। তো দেখা যায় শুতে শুতে একদম হচ্ছে 11টা 12টা বেজে যায়। 11টা 12টার দিকে ঘুমালে আবার হচ্ছে 4টা 4:30টার দিকে উঠা, তারপর সেহরি করে আবার হচ্ছে তখন আর ইচ্ছাই করে না যে পড়তে বসি, তখন এত পরিমাণ উইক লাগে। তো তখন আমি যেটা করি, তো 1 পাতা 2 পাতা হলেও আমি কোরআন শরীফটা পড়ে দেন আমি শুয়ে পড়ি। তো এখানে আমি হচ্ছে সাবজেক্টিভ পার্টটা সকাল সকাল পড়ে নিচ্ছিলাম, তারপরে আমি বাকি সাবজেক্টগুলো পড়বো। তো এখন হচ্ছে 2:30টার মতো বাজে, তো আমার কাছে 38 মিনিট সময় আছে, কারণ 3টা থেকে হচ্ছে আমি ইফতারি আর রান্নাবান্নার কাজে চলে যাব। তো আধা ঘন্টা হচ্ছে আমি বাংলা পড়বো, দেন আমি হচ্ছে কাজ করতে চলে যাব। আমার পড়াশোনার টাইমটাই হচ্ছে সকালবেলায় হচ্ছে আমি যদি না পড়তে পারি তাহলে দিনের বাকি অংশগুলোতে আমার খুব একটা পড়তে ইচ্ছা করে না, বা পড়ার মনোযোগটা ওইভাবে আসে না, মানে দিনটাই পুরো নষ্ট হয়ে যায়। আর রোজার মধ্যে আসলে ওইভাবে সব কিছু ম্যানেজও করতে পারতেছি না, যেহেতু মানে একটু সময় পেলেই হচ্ছে সেটা আমি হচ্ছে কোরআন পড়ার ক্ষেত্রে এখন হচ্ছে ব্যবহার করি। তো এভাবে আসলে রোজার মাস, তো এখানে হচ্ছে ইবাদত বন্দিগি একটু বেশি করে করতে হবে। সো এই মাসটাতে আমার কাছে মনে হচ্ছে যে পড়াশোনায় একটু কম্প্রোমাইজ করতে হবে। তো যেটা হয়েছে, আমার নতুন করে একটা চাকরি অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এখন হচ্ছে ওয়ারিদকে স্কুলে নিয়ে যাওয়া লাগে আবার নিয়ে আসা লাগে। তো এখানে হচ্ছে ওর স্কুল হয় 9টা বাজে স্টার্ট হয়, আর ছুটি হয় হচ্ছে 11টা 20 মিনিটে। তো এখানে হচ্ছে হিউজ একটা টাইম হচ্ছে আমার স্কুলে ওয়েস্ট হয়ে যায়। যদিও আমি ফার্স্টের দিকে ভেবেছিলাম যে ও অনেক কান্নাকাটি করবে, ও কীরকম রিয়াকশন দিবে, আসলে প্রথম প্রথম বাচ্চা স্কুলে দিলে যেটা হয় আর কি। কিন্তু মাশাল্লাহ ও অনেক ভালো রেসপন্স করতেছে, মানে স্কুলে হচ্ছে ও যায় খুবই, মানে আমার এখনও একদিনও ওর সাথে বসা লাগেনি ক্লাসে। তবে আমার হচ্ছে মনে হচ্ছিল যে জানুয়ারি থেকে ওকে স্কুলে দিলে আরও বেশি মানে ও এগিয়ে যেত, কিন্তু জানুয়ারিতে যেহেতু বেশ কয়েকটা পরীক্ষা ছিল, এই জন্য আমি জানুয়ারিতে ওকে অ্যাডমিশন করাইনি, আর ফেব্রুয়ারি থেকে আমি হচ্ছে ওর স্কুলটা স্টার্ট করেছি। তো এখানে হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে 2:30 থেকে আমি 3টা পর্যন্ত এখানে হচ্ছে বাংলা পড়তেছি। তো 2:30 থেকে 3টা পর্যন্ত আমি ব্যাকরণ পার্টের যতটুকু অংশ পেরেছি আমি ওইটাই পড়তেছিলাম। তো আমি রান্নাবান্না স্টার্ট করি হচ্ছে 3টা থেকে, তো কোনো দিন মনে হয় যে একদম 5টা বেজে যায়, কিন্তু হয়তো বা ইফতারির আইটেম বানাই দেখে হয়তো বা বেশি টাইম লাগে, আর বিকালের টাইমটা একটু মানে একটু দুর্বল লাগে দেখেও হয়তো বা একটু আস্তে আস্তে কাজ করি, এর জন্য হয়তো বা বেশি টাইম লাগে। তো সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে গ্যাসে অনেক বেশি ডিস্টার্ব করে, যেহেতু ইফতারি টুকিটাকি বানাতেই হয়। তো সকালেও যদি হচ্ছে আমি রান্না করি তাহলে দেখা যাবে আমি আবার রান্না করতেছি। এই জন্য আমি হচ্ছে 3টা থেকেই টাইমটা চুজ করেছি, যে 3টা থেকে 4:30 অথবা 5টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে যায়। এখানে আমি একসাথে 3 চুলায় রান্না বসাইছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে ওয়ারিদের জন্য একটু সবজি দিয়ে ডিম ভাজি করতেছি, কারণ মাত্র বাহির থেকে আসলাম, ওকে ঝটফট খাবার দিতে হবে। আর এখানে রাত আর সেহরির জন্য হচ্ছে গরুর মাংস, তারপর একটু পর হচ্ছে আলু দিয়ে দেবো। আর এখানে হচ্ছে গরম করে দিয়েছি যাতে করে আমার গরুর মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। ভাতও হয়ে গিয়েছে, জাস্ট ডিমটা হয়ে গেলে
হ্যাঁ আমার ডিম রান্না করে দিছ হ্যাঁ, তুমি একা একা খাবা, হ্যাঁ, বসে বসে। আমি দিলা দিবা আচ্ছা, কিছু সবজি দিয়েছি, তাই একটু চুলা আঁচটা কমিয়ে রান্না করতেছি, যাতে করে এগুলো একটু নরম হয়ে যায়, সফট হয়ে যায়। আজকে ইফতারি বানাবো না, বাহির থেকে ইফতারি আনবে, কারণ বাহির থেকে এসেছি, আমার এখন ইচ্ছে করতেছে না যে এত ক্যান্সার করতে। রাত আর সেহেরের জন্য রান্না করবো, ব্যাস, দ্যাটস ইট। তো এটার মধ্যে হচ্ছে আমি মাংস দেওয়ার আলুগুলো ভেজে নেব, বেশি করে আলু দিব যাতে করে ওয়ারিদও খেতে পারে। আর মাংসে আলু দেওয়াটা মাস্ট, কারণ ওয়ারিদ পছন্দ করে আলু। বেশি করে যেহেতু আলু দিব, এটা ভেজে নিলে আলুর যে স্মেলটা এটা করবে না। আর চারদিকে একটু পোড়া পোড়া হবে, ভালো লাগে এটা খেতে। ফাঁকে ফাঁকে আমি এগুলো মুছে নেব, কারণ রান্না করার পরে আর ইচ্ছা করে না, রান্না করে তাড়াতাড়ি শেষ হলে আর কি বাঁচি। আমি বেশ কয়েকটা মানুষের চুলা দেখেছি যারা হচ্ছে সেপারেটলি রান্না করে, বাট তাদের চুলা দেখলে আমি এরকম আসলে দেখিনি জীবনে। মানে চুলা পরিষ্কার না করতে করতে এমন মানে তেল চিটচিটে হয়েছে যে এইটা উঠতেছে না, এরকম একটা অবস্থা। বুঝি না যে এরা কীভাবে, অথচ এদের বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড আছে, তো হেল্পিং হ্যান্ড দিয়ে কীরা কাজ করায়, নিজেরাই বা কী করে। চুলার পার রান্নাঘরটা আসলে ক্লিন না থাকলে তেমন যেন আসলে রান্না বান্না সব থেকে বেশি ক্লিন থাকা উচিত হচ্ছে রান্নাঘর। যার যেমনই রান্নাঘর থাকুক না কেন, ছোট বড়, সেটা আসলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিন রাখা। তো রান্নার পরে যদি একবার জাস্ট ওয়েট করে নেওয়া যায়, তাহলে কিন্তু এত তেল চিটচিটেও হয় না, ভালো থাকে আর কি রান্নাঘর। আর একবার তেল চিটচিটে অনেক বেশি হয়ে গেলে ওটা ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়। তো এইখানে আমার হচ্ছে গরু মাংস অলমোস্ট কষানো হয়ে গেছে, এই যে তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে হচ্ছে গরু মাংস পারফেক্টলি হচ্ছে কষানো হয়েছে। গরু মাংস থেকে যখন পানি বের হয়েছিল তখন আমি আসলে আন্দাজ করে লবণটা দিয়েছি, ফার্স্টে লবণটা দিইনি, কারণ যেহেতু টেস্ট করতে পারবো না। গরু মাংসটা যখন একটু চেপে এসেছে, পানি বের হয়েছে, তখন আমি লবণটা দিয়েছি পরিমাণ করে। খুব সুন্দরভাবে হচ্ছে এটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম পানি দিয়ে এটাকে আবার একটু কষাবো। ভেবেছিলাম গরুর মাংস, ডাল আর হচ্ছে ভাত রান্না করব, আর একটা সবজি রান্না করব। তারপর পরই হচ্ছে বাসার মানুষের কল আসলো, তো সে হচ্ছে বলল যে পোলাও রান্না করতে। তো তার জন্য হচ্ছে আমি তার জন্য আর হচ্ছে আমার শাশুড়ির জন্য হচ্ছে অল্প করে আমি এখানে পোলাও রান্না করতেছিলাম। আর পোলাও বিরিয়ানি যাই রান্না করি না কেন, ওয়ারিদের জন্য অবশ্যই হচ্ছে ভাত রান্না করতে হবে, কারণ হচ্ছে ও পোলাও বিরিয়ানি এগুলো কিছু খায় না, মাংসটা খায়। তো এই ছিল হচ্ছে আমার আজকের ছোটোখাটো স্টাডি প্লাস হচ্ছে রান্নাবান্নার ব্লগ। তো যা করেছি তাই দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।